আল্লাহর বান্দা তেনার একটা সিফত ছিল, গুণ ছিল, তিনি যখন আগুনের মধ্যে লোহা দিত, লোহাটা জামরে পর্যন্ত, এই জামরে দিয়ে ধরার কোনো প্রয়োজন হয় না। তিনি তেনার হাত দিয়ে ওই লোহাটা, গরম লোহাটা ধরত। কিন্তু সুখের বিষয় হইল তেনার এই হাতটা কোনো প্রকারের ফসকা পড়তো না। আল্লাহর বান্দা একদিন ওই আগুনের মধ্যে একটা লোহা দিছে বাজান। আমাদের এই মজমার যুবকরা যেমন এই মজবাটা করেছে, এই ধরনের একজন যুবক ওই পথ দিয়ে, ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন। হঠাৎ করে খেয়াল করে দেখে ওই কামার লোহাটা আগুনের মধ্যে দিল, আবার কিছুক্ষণ পরে লোহাটা গরম করে হাত দিয়ে ওই লোহাটা টেনে বের করলো। যুবক দূর থেকে খেয়াল করে দেখেন, হাই রে কি ব্যাপার, হাত দিয়ে গরম লোহা ধরলো। এইটা সাধারণ কোনো কামার নয়, গরম লোহা এই নিজের হাত দিয়ে ধরছে লোহার, এইটা তো জামরা দিয়ে ধরার কথা ছিল, অথচ হাত দিয়ে এই লোহাটা ধরলো। অবশ্যই এই কামারের মধ্যে কোনো জিনিস আছে, হয় এই কামার জাদু জানে, নতুবা এর অন্য কোনো মন্ত্র জানা আছে। যুবক এখন ওই পাশ থেকে চিন্তা করতেছে, কি রে গরম লোহা হাত দিয়ে ধরলো, এই তো মনে হয় জাদু জানে। কথা বোঝেন নাই? যার ভিতরে যেটা সেটার দিকে তো নিয়ে যাবে। আল্লাহর বান্দা যুবক চিন্তা করলো, দেখি তো জাদুটা শেখা যায়নি বাজার। কারণ কি যুবকের চিন্তা, যদি জাদুটা আমি আনা শিখতে পারি তাহলে যুবতীদেরকে আনা ভেলকিবাজি দেখাম। কথা কন না কেন রে? আল্লাহর বান্দা তখন হাঁটি পা করে কামারের কাছে এসে বলতেছে, আসসালামু আলাইকুম। একটু জবান দিয়ে কথা বলেন, কি বলল? আসসালামু আলাইকুম। এ বাজান, আমরা মুসলমান ইমানদার বাজান। অথচ খেয়াল করে দেখবেন অনেক মানুষ সালাম দেওয়াই শেখে নাই। অনেকে কিন্তু বলে, খেয়াল করে দেখবেন, চাম আলাইকুম, লাম আলাইকুম, হাম আলাইকুম। এইটা কোনোদিন মুসলমানের সালাম নয়। সালাম হবে উচ্চারণ শুদ্ধ করে বলতে হইবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু জবান দিয়ে বলেন তো দেখি কিভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মুসলমান, 40-50 বছর বয়স হয়ে গেছে, আমরা সালাম দেওয়া শিখে নাই। আমার হিলিতে মাহফিল ছিল কিছুদিন আগে, আমি ঘরের ভিতরে বসে আছি, হিলির এক বড় নেতা এসে বলতেছে, প্রধান বক্তা কুটি, বলতেছে ওই ঘরের মধ্যে, ঘরের ভিতরে ঢুকে চামাল হুজুর আমার সালাম দিয়ে মুসাফা করে, আমি এখনো কানদ আমার ওই মুখ নিয়ে যা করতেছে, আপনি এটা কি করলেন, এটা কি সালাম দিলেন? ওটা বোঝেন নাই। এখন বলতেছে ল্যান হইলো। যে ব্যক্তি চাম আলাইকুম সালাম আলাইকুম বলবে, সেই ব্যক্তির উত্তর দেওয়া লাগবে ওয়ালাইকা। এ মুসলমান, চাম আলাইকুম মানে তুমি মরো, কথা কয় না বাদান রে। ব্যক্তি আপনাকে বলবে চাম আলাইকুম লাম আলাইকুম, আপনি উত্তর দিবেন তার জন্য ওয়ালাইকা, আমি কৃষক মরমু, তুই মর। কথা বুঝেছেন না? হামা যদি সালাম দেন তো এভাবে দেন, আসসালাম মিছেই চাম আলাইকুম। আমাদের সমাজের মধ্যে আবার কিছু মানুষ আছে সালাম দিলে উত্তর দেয় না, কথা কন না কেন? এ মুসলমান, বড় দুঃখ লাগে বাজান। অনেক মানুষ শুধু বড় লোকদের সালাম দেয় বাজান রে, গরিবদেরকে সালাম দেয় না, ভ্যানওয়ালাদেরকে সালাম দেয় না, কামলা কিষানদেরকে সালাম দেয় না, নর্মাল মানুষদেরকে সালাম দেয় না, শুধু টাকাওয়ালাদেরকে সালাম দেয়। আবার কিছু কিছু মুরিদ দেখা যায়, কিছু কিছু পীরের মুরিদ দেখা যায়, ওদের পীরের মুরিদ ছাড়া অন্য পীরের মুরিদকে সালাম দেয় না। আমি এক মুরিদে, বগুড়াতে এক পীর আছে, আমি এখন ওই তার মুরিদে কইতেছি, আচ্ছা হামাকারে তোমার সালাম দেন না, বলতেছে যে আপনারা যে মুসলমান না। মানে সালাম দেওয়ার আগে মানুষ এখন সালামটাকে দলীয় করে ফেলাইছে।
এটা আমার পীরের মুরিদ লয়, আমি কৃষক সালাম দেবো, কথা পান না কে? শ্বশুর খালি সালাম দিবি, ওই জামাই দিবি না। জামাই শুধু সালাম দিতেই থাকবে, দিতেই থাকবি। কোনোদিন যদি এই মহল্লার কোনো জামাই আসার পরে যদি সালাম না দেয়, এই মহল্লারে কোনো এক মুরব্বী বাড়ির যা কবি দেখছো, রহিমের স্বামী সালাম দেয় না, মানে কত বড় খারাপ। ঠিক কথা কন না কেন? কই অমুকের জামাই শুনছ, আমার সামনে দিয়ে গেল, একটা সালাম দিল না। কারণ ওটার জ্বালাত আমি পড়ছি, আমি জানি না। আমার কথায় আপনারা মন খারাপ করেছেন বাজান, এইটা বাস্তব কথা বাজান রে। অনেক মুরব্বীদের দেখা যায়, অনেক মুরব্বীদের দেখা যায় 70-80 বছর বয়স হয়ে গেছে, ওনাদের চিন্তা আমরা হলো বয়স্ক মানুষ, হামাকারে খালি দিবি। মন খারাপ করিচ্ছেন না? সামনে দিয়ে একটা দুটো যুবক ছেলে গেছে, এখন পিছন শোন শোন শোন, তোর বাড়ি কুটি? তুই কার বেটা? বলতেছে ওই কদিম কি কদিম পাড়া, দক্ষিণ উত্তর পাড়া আমার বাড়ি। তো বলতেছে তুই সালাম দিল না কৃষক? কয়েছে দাদা আমার মনেই নেই। তো ওই যুবক সালাম দেয় নাই, তো তুমি কুটি আসিলে? কি কথা কন না, কথা বলেন না কেন? সালাম কোনো ব্যক্তিগত দলীয় জিনিস নয়, মনে থাকবে। এ কদিম পাড়ার মুসলমান যুবক কত ভদ্রতার সাথে কামারের দরবারে এসে বলতেছে, আসসালামু আলাইকুম ভাই, আমি একটা আপনার সঙ্গে কথা বলতে চাই, আমি একটা আপনাকে দুইটা প্রশ্ন করতে চাই। কামার বলতেছে, বাবা ভাই তুমি আমার কি পড়বা, কি প্রশ্ন করবা? বলতেছে, মনে কিছু যদি না করেন, আমি এর আগেও 2 দিন আপনাকে ফলো করছি, আপনি এই আগুনের ভিতরে এই রডটা ঢুকায় দিলেন, সুন্দর করে আগুনের মধ্যে পুরলেন। বাদান রে, কোনো ব্যক্তি যদি ছুরি বানায়, কোনো ব্যক্তি যদি বটি বানায়, তাহলে ওই লোহাটা আগুনের মধ্যে না দিলে কি হবে? হবে। এখন আপনি একটা লোহা কামারের কাছে নিয়ে যা বলতেছে, বাও এই লোহা আমি বগুড়াত 7 মাথার থেকে বড় আদর করে, বড় যত্ন করে টাকা দিয়ে কিনে নিচ্ছে, আমাকে একটা ভালো ধারালো ছুরি বানা দিবা, কিন্তু খবরদার এই লোহা যেন আগুনের মধ্যে দিও না। মুরব্বী হবে? এই কথা বলার পিছনে আমার কারণও আছে। কারণ হলো বর্তমান কিছু অভিভাবক বের হয়েছে, সন্তান প্রতিষ্ঠানে নিয়ে যা দিবি, কিন্তু আমার ছেলে কিন্তু মারা হবে না। কথা বলেন না কেন, কথা বল না কেন? আমার ছেলে শাসন করা হবে লয়, আমার ছেলের দিকে চোখ দিলে তাকালো হবে লয়, ওই ছুরি ধারালো বেড়ে নিবি, কিন্তু আগুনের দিবি না। আমার মাদ্রাসার এক শিক্ষক, নাটোরের শিক্ষক, সে একটা আপনার 1ম শ্রেণীর একটা ছাত্র বলছে, কালকে যদি সবক না পড়ে আসিস তোর আমরা তুলমু, এইটুকু বলছে। বাড়ির যা করছে, হামাদ মাইরে হুজুর শেষ করে ফেলাইছে। আমি তো অফিসে বসে আছি, হুজুর করে হুজুর কো, আমি তো ভয়ে পাচ্ছি যে কইছি বা কি বানে আলাদা ভেজাল বাজলো। এখন বুঝতেছেন না, বুঝেন না এখনকার অবস্থা। আমি কইতেছে, বা অফিসে আসেন কি আছে এর ভিতরে আসেন, আমার ছেলে কে মারছে, কোন হুজুর মারছে? আমি এখন ওই ছেলের ডাক দেয়, বলতেছে, এবার তো কে কোন হুজুর মারছে? হুজুর তো অনেকগুলো, 8 জন শিক্ষক, কোন হুজুর তোকে মারছে? মারে নাই, কাল মারবি। দেখছেন কত বড় একটা জাহিলাতের যুগে আমরা আসছি। এই যুবকরা কথা বলো না কেন? কত বড় একটা জাহিলাতের যুগে আমরা আসছি। মারে নাই, কাল মারবি, ওই আজকে থেকে কান্দা শুরু করছে। ইউনুস বিন হাবিবকে শুধু নয়, ওই হুজুরকে জিজ্ঞেস করবেন। আমি যখন হেফজ খানায় পড়ি, আমি যখন হেফজ কমপ্লিট করি, আমি তো নর্মাল মাপের ছাত্র ছিলাম, আমার সাথে এমনও ছাত্র পড়ছে আধা পারা করে সবক দিছে, মাগরিবের পর থেকে এসে বন্ধ করে আধা পারা 10 পৃষ্ঠা করে সবক মুখস্থ করছে। সেই ছাত্রের পিঠেরও চামড়া ঠিক থাকে নাই, জিজ্ঞেস করেন। সেই শাসন আর আছে? এখন ওই ইয়ং ছেলেপেলেরা আসে, চাচা না ম্যাচ দেন, তো কি কথা কন না, কথা কন না। আবার কিছু কিছু চাচাও আছে, ওর বেটা কয় তাহলে বিড়িটা ধরে দে, আছে কি নাই? এই জন্যই আমি আপনাদের কাছে বইলা গেলাম, খবরদার খবরদার, আপনার সন্তান
সন্তানকে শুধু শিক্ষিত বানাইলে হইবে না, আপনার সন্তানকে আদবওয়ালা শিক্ষিত বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আদবওয়ালা কামারের কাছে দেওয়া লাগবে, আবার আদবওয়ালা অভিভাবক হওয়া লাগবে। বাজান রে, এই জন্যই মাঝে মাঝে এনা আগুন দিবি, আবার তুলবি, আবার পানির মধ্যে দিবি, আবার এনা 2-4টা ঠকর ঠকর পিটবি। দেখবেন একদিন ওই সন্তান এইরকম ধারালো ছুরি হইয়া দিলওয়ার হোসাইন সাইদি, হাফিজুর রহমান সিদ্দিকী, আল্লামা মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, এইরকম ধারালো ছুরি আমাদের সমাজের মধ্যে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ডাক দিয়া বলতেছে, ও ভাই, যুবক ডাক দিয়ে বলতেছে, কামারা ভাই, আপনি এই হাত দিয়ে গরম লোহা ধরেন, আবার এই হাত দিয়ে গরম লোহা পিটান। এইটা যেন কোনো ব্যক্তির কাম নয়, কাম নয়, এইটা সাধারণ ব্যক্তির কোনো কাম নয়। সত্যি করে বলবেন, সত্যি করে বলবেন ভাই, আপনি আসলে জাদু জানেননি? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, না, আমি কোনো জাদু জানি না, জাদু জানি না। এই আমল, এই অভিজ্ঞতা, এই আমার আন্ডারে এই জিনিসটা তুমি যেই যোগ্যতা দেখতেছো, ও আমার পথের প্রতীক ভাই, এইটা আমার ব্যক্তিগত জিনিস নয়, এই জিনিস হইল স্বয়ং আল্লাহ প্রদত্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে এই ইজ্জত দান করছেন, আল্লাহ পাক এই সম্মান দান করছেন, এটা পৃথিবীর কোনো শক্তি দিয়ে আমার এই সম্মান অর্জন হয় নাই। তখন যুবক বলতেছে, কোন কি এত বড় কি আমল করছেন যে আমলে আপনি হাত দিয়ে গরম লোহা ধরেন? বলতেছে, ভাই, এটা আমল খুব একটা বেশি লয়, এই জিনিসটা আমি পাইছি এক মহিলার কারণে। সুবহানাল্লাহ বলেন। কার কারণে? নারীর কারণে। একটা নারীর কারণে এই সম্মান, এই ইজ্জত, এই পাওয়ার আল্লাহ তাআলা আমাকে দান করেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নারীর পাওয়ার আছে কি নাই? আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, এ কামার ভাই, এমন ভাগ্যবান নারীকে যার কারণে আপনি এই অভিজ্ঞতা অর্জন করছেন ভাই, একটু সেই নারীকে দেখতে চাই, সেই নারীকে দেখতে চাই, আমি একটু সেই নারীর সঙ্গে কথা বলতে চাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, কামার ভাই, আসলে বলেন তো কোন নারীর কারণে আর কেমনে আপনি এত বড় অভিজ্ঞতা অর্জন করলেন? কেমনে এই গরম লোহা আপনি ধরতে পারেন? কামার ডাক দিয়ে বলতেছে, এ যুবক শোন, আমি কামার একটা নারীর লোভে ছিলাম, একটা নারীর আসক্ত ছিলাম, একটা নারীর প্রেমে পড়ে গিয়েছিলাম, একটা নারীর পিছে আসক্ত ছিলাম। বেদন গো, এই দুনিয়াতে আসক্তর বস্তু হইল দুইটা, একটা হইল ক্ষমতা, আর একটা হইল নারী, আর একটা হইল কি কথা কন না কে? এই দুনিয়ার পাগল মানুষ সবাই, প্রত্যেকে কিন্তু পাগল, কেউ কিন্তু পাগল ছাড়া নাই বাজান। দুনিয়ার পাগল কেউ, নারীর পাগল, এমন পাগল আছে কি নাই বাজান রে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, ভাই, আমি একটা নারীর আসক্ত ছিলাম, একটা নারীর জন্য আমার মনটা সবসময় ছটফট করত। যুবক ডাক দিয়া বলতেছে, এ কামার ভাই, কি জন্য নারীর প্রেমে, কি জন্য নারীর আসক্ত ছিলেন বলেন, বলেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছি, ওই নারীটা খুব সুন্দরী ছিল। একটু জবান দিয়ে বলেন, কি ছিল? সুন্দরী। ওই নারীটা খুব সুন্দরী ছিল। এখন ওই পথের পথিক ওই যুবক ডাক দিয়ে বলতেছে, খুব সুন্দর চেহারা, আমি না দেখতে চাই। বলতেছে, নারীটা সুন্দরী ছিল, কিন্তু আমি কোনোদিন দেখতে পারি নাই। যুবক ডাক দিয়া বলতেছে, আপনার মাথা কি ঠিক আছে? মাথা ঠিক আছে? বলছে, কে মাথা ঠিক নাই মানে? আছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, ও কামার ভাই, আপনি বললেন নারী সুন্দরী ছিল, আপনি বলতেছেন আমি কোনোদিন দেখি না। যেই জিনিস কোনোদিন
দেখেন নাই, সেই জিনিসের প্রেমে কেমনে পড়লেন, সেই জিনিসের আসক্ত কেমনে হইলেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, যুবক তোমার ভিতরে মনে হয় সেই বিদ্যা নাই, তুমি আসলে সুন্দর বলতে কি মনে করো? ডানে খোলা, বাঁয়ে খোলা, পিছনে খেলা, সামনে খোলা, এইটা আসলে সমাজের সুন্দর না? কথা বলেন না, কথা বলেন না, ঠিক কিনা? এ মুসলমান, আমাদের মধ্যে সৌন্দর্য তো ওগুলাই আমরা মনে করি বাজান। যে নারী সবকিছু খোলা মেলায় চলে, সেই নারী কি আমরা সমাজে সুন্দরী বলে? কথা বলেন ঠিক কিনা? আসলে সমাজের ভিতরে দেখবেন যাই যত খোলামেলা চলে তাকে পুরস্কৃত তত করা হয়, তাকে বলা হয় ওল সুন্দরী। কথা বল না কেন? কিন্তু কোরআন ওনাকে সুন্দর বলে না, কোরআন বলে ওইটা হলো সুন্দরী নয়, ওইটা হলো শয়তানের বুড়ানি। সুন্দরী নয়, ওইটা হলো শয়তানের বুড়ানি। মন থাকবি? বলতেছে তুই সুন্দর বলতে কি বুঝিস? কামার বলতেছে আমি সুন্দরী বলছি দেখে তুমি কি মনে করতেছো যে এই সব কিছু খোলামেলা আমি দেখে ওই পাগল আছি? ন, আমাদের সমাজের ভিতরে মহিলাদের সবচাইতে যেটা বড় রোগ সেটা হলো সমাজের ভিতর থেকে, বাড়ির থেকে যখন বের হয় মনে হয় কোনো রাজা বাদশার বউ বের হইল, কোনো জিনিস ঢাকতেই চায় না। কথা বলেন না কেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানাই, আছে কি নাই? অন্যকে তার দিকে আশেকে বানাই, চেষ্টা আজি ধ্বংস হলো নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে পরিমণির ভেসে। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেসে। দলে দলে নারী ওরা মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই। চেষ্টা আজি ধ্বংস হলো নারীর বেপরদায়। এ মুসলমান, আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, যুবক রে তুমি সুন্দর মনে করতেছো ডানে খোলা, বাঁয়ে খোলা, সামনে খোলা, এইটা আসলে সৌন্দর্য নয়। যেই মহিলাটা মাথা থেকে পা পর্যন্ত তার বডিকে সুন্দর করে ঢেকে রাখে, এইটাই হইল আল্লাহর আদালতে সুন্দর। কথা বলেন না ঠিক না বাকি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, যুবক ভাই, এ যুবক, যার কারণে এই মহিলার আসক্ত ছিলাম, আসক্ত ছিলেন লোহার সাথে কি সম্পর্ক? কথা কন না কেন? আসক্ত ছিলেন মেনে নিলাম, তো লোহার সাথে কি সম্পর্ক? কামার ডাক দিয়া বলতেছে, এ যুবক, এই আসক্তর ভিতরেই তো লোহার প্রেম, আসক্তের মধ্যেই তো লোহার কেরামতি বাজান। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, ভাই আমি যখন আসক্ত হয়ে গেলাম, এই মহিলাকে বিভিন্ন প্রলোভনে জেনার দিকে লিপ্ত করতাম। আল্লাহর বান্দি একদিন আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বললাম, বোন আমি তোমার প্রতি আসক্ত, আমি তোমার প্রতি আসক্ত। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, বোন আমি তোমার সাথে জেনা করতে চাই, আমি তোমার সাথে জেনা করতে চাই। এ মুসলমান, জেনা এমন একটা গুনাহ বাদান রে, কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিদেরকে উলঙ্গ করে ওই আপনার ভাটার আগুনের মতো আগুনের ভিতরে পড়াইয়া পড়াইয়া কিয়ামত পর্যন্ত রাখবে। এত বড় কঠিন আযাব। আল্লাহর বান্দিকে ডাক দেয় বলতেছে, বোন আমি না তোর সাথে জেনা করতে চাই। আল্লাহর বান্দি ডাক দেয় বলতেছে, তোমার ভিতরে কি কোরআন নাই? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ওয়ানলি দুইটা কথা বলছে, দুইটা আওয়াজ দিছে জবান দিয়ে। এক নাম্বার আওয়াজ দিছে, তোমার মধ্যে কি নাই? আর হামাগার গুলো হলে কি হলে নেই? এই সমাজের ভিতরে জেনাকে বন্ধ করার একটা মাত্র হাতিয়ার, সেটা হলো নারীদেরকে সচেতন হতে হবে।
পুরুষ সচেতন হলে কোনোদিন জেনা বন্ধ হবে না, কারণ পুরুষের চাইতে নারীদের অগ্রাধিকার বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? কোনো নারী যদি কয় যে একজন পুরুষ আমার পিছে যতই ঘুরুক, যতই ঘুরঘুর করুক, যত কিছুই করুক, আমি ওই ছেলেকে পাত্তা দিব লয়। কথা কন না কে? জীবনে কোনোদিন ওই জায়গায় জেনা হবে না। কথা ঠিক? কিন্তু হামাগারে বোনেরা কঠিন অবস্থা। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, এ যুবক, আমি যখন আল্লাহর বান্দিকে বললাম, আল্লাহর বান্দি সূরা তওবার আয়াত ডাক দিয়া বলতেছে, কামার ভাই তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, তুমি কি এক নাম্বার ঈমানদার হইতে চাও? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তাহলে তোমরা সেই আল্লাহকে ভয় করো, যে আল্লাহ গভীর পানির মধ্যে গিয়েও অকাম করলে যে আল্লাহ দেখে বাজান, যে আল্লাহ ঘরের ভিতরে দরজা লাগায়া পানি খাইলো আল্লাহ দেখে কিনা বাজান গো, সেই আল্লাহকে কি তুমি চেনো না? সেই আল্লাহকে কি তুমি চেনো না? আল্লাহর বান্দি দ্বিতীয় নাম্বার আল্লাহর বান্দাকে বলছে, এ কামার ভাই, তুমি জেনার প্রস্তাব দিয়েছো। কামার ভাই, তুমি কি জানো, তুমি কি জানো আমার কাছে স্বামী রয়েছে? এই পৃথিবীর মধ্যে দুনিয়াতে যত সম্পদ থাকুক না কেন, আমার কাছে সবচাইতে দামি বস্তুর নাম হইল স্বামী। একটা নারীর কাছে সবচাইতে দামি বস্তুর নাম স্বামী। কথা কন না কেন? কিন্তু আমার আপনার বিবির কাছে আমার আপনার দাম কিন্তু ওইরকম হয়ে ওঠে নাই। কথা কন না কেন? কারণ আমার আপনার বিবির কাছে দাম হলো নিজের বাপের, নিজের মায়ের, নিজের বোনের, নিজের ভাইয়ের। আপনার মা বাপের কিন্তু দাম আমার বইয়ের আপনার বইয়ের কাছে নাই। আল্লাহর বান্দীদের মধ্যে সবচাইতে যে কয়েকটা বদ গুণ, তার মধ্যে এক নম্বর, তারা স্বামীর আনুগত্য করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এ মা, সাক্ষী লইয়া আমি তোমাকে বইলা গেলাম, তোমার কাছে সবচাইতে দামি বস্তুর নাম হইল তোমার স্বামী। দুনিয়াতে যদি জান্নাত তুমি কামাই করতে চাও, তাহলে অবশ্যই তোমার স্বামীর আনুগত্য করা লাগবে। কথা বলেন না ঠিক না? একজন নারীর জন্য তার জান্নাত হইল স্বামী বাজার, একজন পুরুষের জন্য জান্নাত হইল তার পিতামাতা। কথা কন্যাকা বাজান গো, আজকে মহিলারা খেয়াল করে দেখবেন, স্বামীর কথা মানতে চায় না, স্বামীর আনুগত্য করতে চায় না। স্বামী যদি ডাক দিয়া বলে, বিবি আমি বড় পরিশ্রম করে বাসায় আসলাম, ওই টিবল থেকে এক গ্লাস ঠান্ডা পানি তুলে আমাকে একটু খিলাও, ডাক দিয়া বলবে, গ্লাস আছে আর টিবল আছে, না তুলে খাও। কথা কন না কা? বাজারে থেকে বড় মাছ কিনা বাজার করে বাড়ির দিকে রওনা দিছে না বাজার, গেটের কাছে গিয়ে বলতেছেন, ও বিবি কুটি তাড়াতাড়ি একটু আমার কাছে আসো। বিবি আপনি ডাকতে ডাকতে কমসে কম 3 গ্লাস পানি খাওয়া লাগবে, তাও আর কাজ শেষ করে আপনার কাছে আসা হয় না। যেগুলা বিয়ে করেন ছেলে কাছে ঠিক ঠিক, আর যেগুলা করছে সেগুলা করছে না, জয়মনা আছে না, শুনবেনি না, ভালোই ঠিক করছিলে না, হুজুরের কাছে ভালোই ঠিক করছো। অনেক মহিলারা খেয়াল করে দেখবেন, স্বামী ডাকতেছে, হ্যাঁ বিবি আমার হাতে বাজারের ব্যাগ, একটু তাড়াতাড়ি আসো। উনি হয় ডিম ভাজিচ্ছে, নাই মাছ ভাজিচ্ছে, নতবা উনি নিজের ব্যক্তিগত কোনো কাজ করতেছে, বা আপনারই কোনো কাজ করতেছে। ওই কাজ দিয়ে কাজ কমপ্লিট করে তারপরে আপনার কাছে আসবে। এই রকম বিবির উপর আল্লাহর পক্ষ থেকে লানত। স্বামী যখন কোনো বিবিকে ডাকবে, ওই বিবি যদি ডিমও চুলার উপর তুলে দেয়, ডিমকে ফেলে দিয়ে আপনার কাছে হাজির হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার। ডিম পুরে যদি সরকার হয়ে যায়, মাছ পুরে যদি সরকার হয়ে যায়, দুধ পুরে যদি শেষ হয়ে যায়, তারপরও ওই বিবির জন্য স্বামীর আনুগত্য করা ফরজ। কিন্তু হামাগারগুলা কি, আপনি পুরে সরকার হবেন তো ওই ডিম সরবে না, ডিম থেকে আসবে না। কথা কন না কা? আপনি পুরে ওটি মরে ছাই হয়ে যান, ওই তারপরেও আপনার কাছে আসবে। আল্লাহর বান্দীদেরকে বলছি, এ
কষ্ট নাই, আর 15 মিনিট কষ্ট করেন। আচ্ছা একটু বাইরে যাও না, একটু বাইরে দেন, মানুষ তো শুনতেছে, একটু বাইরে দেন। 12:30 আল্লাহর বান্দীদেরকে বলতেছি, আমি ইউনুস বিন হাবিব বইলে গেলাম বন। মুসনাদে আহমদের মধ্যে একটা সুন্দর হাদিস আসছে বাজান। আল্লাহর বান্দা যুদ্ধে যাওয়ার সময় ডাক দিয়ে বলতেছে, বিবি এই উপর থেকে, ছাদের উপর থেকে নিচতলায় নামবি না। কথা বুঝতেছেন? যুদ্ধ যাওয়ার সময় বিবি বলতেছে, বিবি আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। আমি যুদ্ধে চলে গেলাম, তুমি ছাদের উপরে আসো, নিচতলায় তার বাবা বসবাস করে, উপর তলায় তার নিজের বিবি বসবাস করে। বিবি উপর তলায় রেখে যুদ্ধের ময়দানে চলে গেল। যাওয়ার সময় শুধু বলে গেল, বিবি আমার বিনা হুকুমে নিচতলায় নামবা না। বিবি থেকে যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহর কি খেলা! ইমানদারের পরীক্ষা ছোট হয় না বড় হয়? বিশাল বিশাল পরীক্ষা আসে। কথা কন না কেন? ছাত্র যত করা, যত পাকা, তার পরীক্ষা তত বেশি। কারণ ক্লাস 1-এর পরীক্ষা আর ক্লাস 5-এর পরীক্ষা এক, বিসিএস এর পরীক্ষা আর এসএসসির পরীক্ষা এক। আল্লাহর বান্দির পরীক্ষা শুরু কি? হঠাৎ করে বাবা নিচতলায় অসুস্থ। এখন মহিলা মানুষের কলিজা তো নরম, কথা বলেন না কেন? আল্লাহর বান্দীদেরকে বলছি, বোন এই হাদিসের দিকে তাকাও। ইউনুস বিন হাবিব পকেটের কথা বলে না। আল্লাহর বান্দি টেনশনে পড়ে গেছে বাজার। নিজের বাবা অসুস্থ, নিজের বাবা অসুস্থ। নিজের বাবাকে দেখার জন্য তিনি অর্ডার চাইলেন। পয়গম্বরের কাছে তিনি অর্ডার চাওয়ার জন্য নির্দেশ পাঠালেন, যাও আমাদের নবীর কাছে যাও, আমাদের নবীর কাছ থেকে সমাধান নিয়ে আসো। কারণ আমার স্বামী বলছে ছাদের থেকে যেন খবরদার, উপর তালায় থেকে নিচতলায় নামবা না। তিনি তো বলে নাই যে নিজের বাপকে দেখতে যাবা না, এই কথা বলছে কি? কিন্তু খালি বলছে কি উপর তলায় থেকে নিচতলায় নামবা না। আল্লাহর বান্দি তিনি তার অভিমত আমার নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। বকরার মা, বোন আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসছে একটা মত নেওয়ার জন্য, একটা মাসআলা নেওয়ার জন্য। এক সাহাবী তার বিবিকে উপর তালায় রেখে তিনি বইলা গেছে, খবরদার স্বামীর বিনে হুকুমে উপর তালাই থেকে নিচতলায় নামবা না। এখন তার বাবা অসুস্থ, তার বাবাকে দেখতে গেলে অবশ্যই নিচতলায় নামতে হইবে। আপনি ফতোয়া দেন, ফতোয়া দেন, কি করব কি করবে? ম্যাডাম গো, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছে, যাও যাও যাও, আল্লাহর বান্দিকে বলো সে যেন আল্লাহকে ভয় করে। সে যেন কাকে ভয় করে? সে যেন আল্লাহকে ভয় করে, আর সে যেন তার স্বামীর কথা মতো চলে। এ মা, আল্লাহর বান্দিকে যখন এই কথা বলছে বাজান, আল্লাহর বান্দি নামার মতো আর অনুমতি আছে বাজান রে? একটাবারে চিন্তা করেন, চিন্তা করেন, আমার আপনার বিবি হইলে নবীর কাছে তো যাওয়া দূরের কথা, কতদিন আপনার ছাড়াই ওই মার্কেটত যা কবে মার্কেট করে আসতো। কথা বল না বাজান গো, আল্লাহর বান্দি আর নামে নাই। এ মাওলা, এ বগুড়ার বোন, এ বগুড়ার মা, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন না, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দি আর উপর তালায় থেকে নিচতলায় নামে না। বাবা অসুস্থ কাতরাচ্ছে, অসুস্থ কাতরাচ্ছে। এমন তো অবস্থায় 7 দিন পরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখন কি করবি? বাবা তো মারা গেছে, এখন তো নামলে সমস্যা নাই। কিন্তু তারপরেও আল্লাহর বান্দির অন্তরের ভিতরে একটা প্রশ্ন জাগছে, না মারা গেছে, তাহলে এটাও একটু জেনে নি নবীর থেকে। নবীর কাছে বার্তা পাঠাইছে, যাও তো বলো যে আমার নিচতলাতে আমার বাবা থাকে, বাবা মারা গেছে, বাবাকে দেখার জন্য কলিজা ফেটে যাচ্ছে, আমি যেন বাবাকে একটু এক নজর দেখতে পারি। আল্লাহর পয়গম্বর সময়
সমাধান দিয়েছে, মাসলা দিয়েছে, সমাধান দিল। এ মুসলমান, পয়গম্বর মাসলা দিয়েছে বাজান রে। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ওই মহিলাকে, আল্লাহর বান্দিকে বলো সে যেন আল্লাহকে ভয় করে এবং স্বামীর অনুমতি মেনে চলে। বলেন সুবহানাল্লাহ। বাজান গো, বাবা দুনিয়া থেকে চলে গেছে বাজান, আল্লাহর বান্দির কলিজা ফিরে যাচ্ছে বাবাকে দেখার জন্য, কিন্তু স্বামীর অনুমতি নাই, স্বামীর অনুমতি নাই। একটাবার চিন্তা করেন বোন, আল্লাহর বান্দির বাবা মারা গেছে, স্বামীর অনুমতি নাই, তে নিচতলায় নামলেই বাবাকে দেখতে পারবে, তারপরও আল্লাহর বান্দি উপর তলায় থেকে নামতেছে না। এ মুসলমান মা, এ বোন, আল্লাহর বান্দি যখন নামে নাই 3 দিন পরে নবী আমার খবর পাঠাইছে, আল্লাহর বান্দির কাছে খবর পাঠাইছে, ডাক দিয়ে বলছে, এ আল্লাহর বান্দি, এ মহিলা শোন, স্বামীর কথা মানার কারণে আল্লাহ তোর বাবাকে কবর আযাব মাফ করে দিয়েছে। স্বামীর কথা মানার কারণে তোমার বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিছে। আর হামাগারে বললে কি, আরে হুজুর কি খেজুর কি, কোনো বই কোনো স্বামী মানবারই যায় না। আমি নিজের বই পড়তেছি, আচ্ছা হামাক হুজুর মনে করো না, সারা বাংলাদেশ ছুটে বেড়াতেছে, আমার কি মনে হয়, কয় তুমি আবার কিসের হুজুর, তুমি তো হুজাইবার বাপ। কথা বোঝেননি? একজন নারী যতক্ষণ পর্যন্ত, স্বামী যে একটা মূল্যবান সম্পদ। এ মা, আপনি কি জানেন স্বামীর কারণে আপনার স্বামীর বাড়ি এত আদর? কথা পায় না। স্বামী আজকে মারা যাবে, কালকে আপনার শগুন ঠকরাবে। কথা বলেন না কেন? এই যে কষ্ট করে স্বামী ভ্যান চালাইয়া পরিশ্রম করে অন্যের দোকানে কাজ করে অফিস আদালত করে এসে মাথার ঘাম পায়ে ফেলে যখন বাসায় ঢুকবে, তখন দেখবেন অনেকের বউ দারোগা বসে আছে। কথা বলেন না, কথা বলেন না কেন? মনে হয় ম্যাজিস্ট্রেটের পাওয়ার না বসে আছে। ওরে বাবা, এক মনে করেন যে খালি কইছে যে হামাকানা পানি তুলে দাও, তো হ্যাঁ গোসল করবো, কই পানি তুলে নিবে পারবে না। কথা বলেন না কেন? যেই মা, যেই বোন স্বামীর সাথে ভালো আনুগত্য করবে না বাজান, ওই মার যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, যতই হজ করুক, যতই দান করুক, যতই তাসবিহ পড়ুক, ওই মার জন্য জান্নাত নাই। বাজান রে, আমাদের মধ্যেও কিন্তু একটা সমস্যা আছে। আমরা অনেক সময় খেয়াল করবেন, নিজের বইয়ের সাথে দারোগার মতো ব্যবহার করি। কথা কন না গা? অন্যের বইয়ের সাথে যখন কথা কয়, হাই রে মধু, নিজের বউ যখন এরা ফোন দিছে, মনে করেন ফোন ধরে কবি কি আছে, তাদের কও, কথা কন না গা? মানে ওই স্বামী যখন বাড়ি ঢোকে তখন মনে দারোগা ঢুকিচ্ছে, আবার ওই স্বামী যখন অন্য মহিলার সাথে কথা কয় মনে হয় মুখের সাথে খালি মধু ভরে দিছে। কথা কন না গা? আমি আপনাদেরকে বলবো, এ যুবক ভাই, আমার নবী বিবি কেমনে চালাইছেন সেইটাও কিন্তু দেখে দিছে। বিবিদেরকে কেমনে চালানো লাগে সেইটাও আমার নবী দেখে দিয়েছে বাজার। আমার নবী বিবিদের এক প্লেটের সাথে তিনি খাবার খাইছে। কথা কন না কা? অনেক সময় আমার নবী আয়েশার সাথে এক প্লেটে খাবার খাইছে, অনেক সময় বিবির সাথে দৌড়ের পাল্লা দিছে। কথা বলেন, কথা বলেন। আর আমরা জীবনে কোনোদিন বিবির সাথে 10 মিনিট মন খুলে কথাই কই না, সব সময় মেজাজ উঠেই থাকে, এরকম আছে না? সব সময় মেজাজ মনে গরম উঠেই থাকে। ওই যে বিয়ের দিন বাসর রাতে আনা হাসি খুশি করে কথা কইছে, তারপর আর চেয়ার আর কোনোদিন হাসি পায় নাই। কথা কন না কেন? কথা বলেন না কেন? এরকম স্বামী নাই কে? ওটা কি আপনার বাড়ির কাজের মেয়ে? হ্যাঁ, আপনি কি চাকর হিসেবে নিয়েছেন? আল্লাহর বান্দিরা নিজের মার মহাব্বত ছেড়ে দিয়েছে, নিজের বাবার মহাব্বত ছেড়েছে, নিজের ভাইয়ের মহাব্বত ছেড়ে অনেক দূর থেকে আপনার কাছে আসছে। কথা বলেন না কেন? এত বড় মহাব্বত কুরবানি করে দিয়ে আপনার বাসায় আসছে বাজান। আপনার বাড়িতে আসার পর আপনি যদি মহাব্বত না করেন, আর মহাব্বত কি করবি? বাড়ির যখন থাকে মনে হয় হইল একবারে সেরা ফাটা জেলে জামা কাপড় আছে সেগুলো পরে থাকবি। যখনই বাড়ির থেকে না বের হবি, কত সাজগুজ। কথা কন না কেন?
বাড়ির যতক্ষণ থাকে, আমি মায়েদেরকে বলবো আপনি যতক্ষণ বাসায় থাকবেন ততক্ষণ রানী হয়ে থাকবেন। যখন বাসায় থেকে রাস্তায় বের হবেন তখন বুড়ি হওয়া বাড়াবেন। কিন্তু হামাগারগুলো উল্টা। ওই যে এনা আপনি পছন্দ করে বগুড়া শহর থেকে, নিউ মার্কেট থেকে এনা পছন্দ করে 3 পিস নিয়ে এসে দিচ্ছেন, ওটা ফাইন করে ভাস করে খালি তুলে দিচ্ছে, আর খালি চিন্তা করতেছে কতদিন আনা কতদিন আনা। আছে কি নাই? এমনও আছে জীবনে কোনোদিন ভালো করে দাঁতও ঘষে না। আমি বগুড়ার মায়েদেরকে বলবো, এ মা খবরদার খবরদার, আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না, অনুরোধ করে বলে গেলাম। আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। আর একটা গুণ মহিলাদের মধ্যে আছে, তারা নিজের মা বাবাকে যত সুন্দর করে ভালোবাসে, স্বামীর মা বাবাকে অতটুকু দেখতে পারে না। স্বামীর মা বাপের শুধু খালি গিবত গিবত গিবত, কথা কন্যাকে এ বগুড়ার মা চাকরি শেষ করে শহর থেকে বাসায় এসে রাত্রি এশার নামাজ কমপ্লিট করে যখন খাবারে যায়, খাবার কমপ্লিট করে তাড়াতাড়ি একটু বিছানায় গিয়েছে ঘুমানোর জন্য, যখন একটু বালিশে মাথা দিছে, এইমাত্র ঘুম ধরা ধরা ভাব, আস্তে করে আপনার গিন্নি মাথার কাছে এসে শুরু করবে আপনার মায়ের গিবত। কথা কয় না, কথা কন না কা। নতুবা আপনার বাবার দোষ, নতুবা আপনার বোনের দোষ। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমি ইউনুস বিন হাবিব একটা আমল করি বাজান। আমার একটা আমল আছে, সেই আমলের কথা আপনাদের বলবো বাজান রে। আমি আমার বিবির সাথে একটা আমল করি। আমার বিবি যদি আমার আত্মীয়র ব্যাপারে কোনো অভিযোগ দেয়, আমার আত্মীয়র ব্যাপারে যদি কোনো অভিযোগ দেয়, আমার বিবিকে ডাক দেয়, বলি বিবি আজকে আর বলো না, কালকে যখন আমার বোন আমার বাড়িতে আসবে, আমার বোনের সামনে তুমি অভিযোগটা দাও, তাহলে আলগা গিবত আসাদ্দ মিনাজ জিনা, তাহলে আর গিবত হইবে না, তুমিও মরবে না, আমিও মরবো না। কি কথা কন না গা? ঠিক আছে, আমার বোন তোমার সাথে খারাপ ব্যবহার করছে, স্বীকার করলাম, অতএব এই অভিযোগটা আমার বোনের সামনে কও। আমার মাও খারাপ ব্যবহার করতে, আমার মায়ের সামনে কও। তুমি আমার মায়ের অনসাক্ষাতে, আমার বোনের অনসাক্ষাতে, আমার ভাইয়ের অনসাক্ষাতে তুমি যদি সেই কথাটা বলো, তাহলে হবে গিবত। কথা কন না কা? আর যখনই গিবত হবে তখন তুমিও জেনাকারী, আমিও জেনাকারী, তাহলে দুইজন মানুষ জেনাকারী হয়া আমার আমল তোমার আমল সব আমার বোনের আমল, ওই জীবনে নামাজ পড়ে না, অক কৃষক আমল দমু। কি কথা কন না, কথা কন না। সবচাইতে মহিলারা অপরের সমালোচনা বেশি করে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এ মা খবরদার খবরদার, আপনার জবান দিয়ে তো কোনোদিন আপনার মায়ের গীবত শুনলাম না। আমার মায়ের গীবত শুধু আপনার জবান দিয়ে বাড়ায়। আমার মায়ের এত দোষ, আপনার মায়ের দোষ নাই। কথা কন না কে? তোমার মায়ের কোনোদিন গীবত, তোমার বাবার গীবত শুনলাম না। এ বোন খবরদার, স্বামীর আনুগত্য যদি তোমার মধ্যে না থাকে বোন, তাহলে কিন্তু তুমি আল্লাহর 1 নম্বর ইমানদার হইতে পারবে না। আল্লাহর 1 নম্বর ইমানদার যদি হইতে চাও, আল্লাহর যদি 1 নম্বর ইমানদার বান্দি হইতে চাও, তাহলে তোমার স্বামীর আনুগত্য করা লাগবে। স্বামীর আনুগত্য করতে গেলে স্বামীর আত্মীয়দেরকে নিজের আত্মীয়র মতো ভালোবাসা লাগবে। বাজান গো, আর একটা কথা বলি শেষ করে দিব বাজান রে। আল্লাহর বান্দিরা খেয়াল করে দেখছি, আমি নিজেও খেয়াল করে দেখছি, যখন আমার শ্বশুর বাড়ি থেকে আত্মীয় আসে, তখন আমার বইয়ের মনের ফুর্তি দেখলে মনে হয় আজকে ঈদের চাঁদ উঠছে, ঈদের চাঁদ। আপনাকে কত আমি করছি না, ভয় করেছেন কৃষক? আমার শ্বশুর বাড়ি থেকে যখন আত্মীয় আসে, তখন আমার বইয়ের মনে হয় ঈদের চাঁদ উঠছে, ঈদত ঈদত। এ বগুড়ার মা, যখন আমার নিকটতম আত্মীয়, আমার আত্মীয় যখন আসে বাজার, তখন আমার বইয়ের মুখের দিকে তাকান যায় না, মনে হয় মন খারাপ। কি
হয়েছে? এত মন খারাপ কৃষক বলতেছে হাত পায়ে ব্যথা, নড়বার পারতেছি না, শরীর আর চলে না। যখন আপনার শ্বশুর বাড়ির আত্মীয় যখন আসি, খেয়াল করে দেখবেন এই ঈদের মধ্যে, খেয়াল করেন, আপনি যদি আপনার শালা শালিক ডিঠার্সে মার্কেট করে দিবেন, কোনোদিন আপনার বউ আপনি প্রশ্ন করবি না, কোনোদিনও না। ওই আরো কবি কি যে আমার একটা ওই নুলা ভাই আসছিল, ওটার জন্য একটা গেঞ্জি কেন নাই, কথা কন না, কথা কন না, ওটার জন্য এনা কেন নাই, মানে ওই জায়গায় হাসি দেয় কবি, ওটার জন্য এনা কেন না, কত সুন্দর হাসি। আর ওদেরকে দেওয়ার পর আপনি যদি আপনার বোন ভাগ্নি গারে যদি আনা কিনে দিবার চান, কয় টাকা বেতন পাও, কয় টাকা বেতন পাও, সব দিয়ে ঘুরাচ্ছ, সব ভালো দানবীর হয়েছো, তোমার আর বাপের আর সোল বল নাই, কথা বল না, কথা বলেন না কা, তুমি একলাই দেখিচ্ছ, তোমার ভাই আর নাই, তারা দেখবি না, কত বড় দরদ। নিজের আত্মীয়দেরকে যেমন ভালোবাসো, এবং কামার ডাক দিয়া বলতেছে, বোন রে আমি একটু তোমার সাথে জেনা করতে চাই। আল্লাহর বান্দে ডাক দিয়া বলতেছে, ভাই আমার সবচাইতে দামি সম্পদ আমার বাসায় আছে, আমার কাছে আমার স্বামী আছে। যেই ব্যক্তির কাছে স্বামী থাকে বাজান, সেই ব্যক্তির আর কোনো জিনিসের প্রয়োজন হয় না। একটা নারীর সবচাইতে দামি সম্পদের নাম হইল স্বামী, অথচ সেই স্বামীর আজকে সমাজের ভিতরে বিবির কাছে দাম নাই। একটা টাকা এই জায়গায় খুঁড়ে বের করেন তো দিকে পারেন নাকি? এ মা, এ বোন, আপনি একটা টাকা খুঁড়ে মাটি খোঁড়েন, দেখেন বাড়ায় নাকি? একটা টাকা কামাই করতে ঠেলা আছে, মাথার ঘাম পায়ে ফালান লাগে, কথা বলেন। এত কষ্ট করে স্বামী ক্লান্ত শরীর নিয়ে টাকা পরিশ্রম করে এইরকম করে যখন কষ্ট করে তোমাদের জন্য রুজি রোজগারের এত প্রচেষ্টা করে যখন বাসায় যায়, ওখানে গিয়ে তুমি আর বাতাস আর কি করবা? হাওয়া মানি তো বাতাস, হাওয়াকে আল্লাহ তৈরি করছে স্বামীর মাথা ঠান্ডা রাখার জন্যে, কথা বোঝেন নাই? বিবি হলো স্বামী ঠান্ডা রাখার জন্যে, স্বামীর শরীর সতেজ রাখার জন্যে, স্বামীর ব্রেন সতেজ রাখার জন্যে। কিন্তু হামাগারগুল্লা বাড়িতে গেলি আরো স্ট্রোক মনে হয় বাড়বি, খালি কেসাল কেসাল কেসাল, কথা বলেন ঠিক কিনা? আর দীর্ঘয় নয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ খাঁটি ইমানদার শোন, তোরা যদি আল্লাহকে ভয় করতে পারিস তাহলে তোরা খাঁটি ইমানদার হইতে পারবি। খাঁটি ইমানদারের এক নম্বর আলামত, তোমাদের ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন নামাজ ছেড়ে গাজার ফেন্সির বাবা ইডো শেডো হাতত নিবে, কোনোদিন নিবে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, যেই যুবকের মধ্যে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন গাজার কলকি হাতে নিবে। বর্তমান আমাদের সমাজে নেশা কমতেছে না বাড়তেছে? এর পিছনে কারণ দ্বিতীয় গুণ, সেটা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। এক নাম্বার ইমানদার হতে গেলে আল্লাহর ভয় ঢোকাও। দ্বিতীয় নাম্বার গুণ হলো, তুমি যদি গুনাহ থেকে বাঁচতে চাও তাহলে তোমাকে অবশ্যই ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমাকে অবশ্যই নেককার ব্যক্তিদের সাথী হওয়া লাগবে, নেককার ব্যক্তিদের বন্ধু হওয়া লাগবে। এমন ব্যক্তির সাথে আপনি ঘোরেন, নামাজ কোন দিকটা আপনার কাছ থেকে পার হয়ে যায় আপনি টেরই পান, কথা বলেন ঠিক কিনা? আর এমন লোকের সাথে ঘোরেন, যে লোকের সাথে ঘুরলে নামাজের কথা মনে পড়ে, এমন লোকের সাথে সম্পর্ক করছেন, যেই লোকের সাথে সম্পর্ক করলে মসজিদের কথা মনে পড়ে, হুজুরের কথা মনে পড়ে, আলেমের ভালোবাসা বাড়ে। এই সমস্ত ব্যক্তিদের সাথে সঙ্গ দেন, এই সমস্ত ব্যক্তিদেরকে মহাব্বত করেন, আশা করা যায় আল মারউ মা'a মান আহাব্বা, এই নেককার ব্যক্তিদের সাথে আপনার আচরণ নাচর হবে। সম্মানিত শুধু আজকের মূল কথা হলো, যত কথাই বলি মূল কথা এই জায়গাটার ভিতরে আল্লাহকে ভয় রাখতে হবে। আল্লাহর ভয় ঢোকান, সব গুনাহ আপনার কাছ থেকে চলে যাবে। দ্বিতীয় প্রশ্ন, যে আল্লাহর ভয় ঢোকানোর পর আপনি যদি গুনাহ থেকে আপনার জীবনটাকে নেক আমলের গাড়িতে উঠায় নিতে চান, তাহলে
নেককার ব্যক্তিদের সাথে ঘুরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নেককার ব্যক্তির সাথে ঘুরবেন কখন? আপনার টেনশন খালি ইমাম আর মুয়াজ্জিনের নিয়ে, কখন তাগারে মনে করেন যে আসলা বাস কথা কয় না, কথা কন না কেন? কখন ইমাম সাহেব বাদ গেল, কখন আসলো, কখন আজান দিল, কয় মিনিট পর হলো, কয় মিনিট আগে হলো, কথা বলেন। এই পৃথিবীতে সবচাইতে নেককারের প্রথম নাম্বার সিরিয়াল আছে মসজিদের ইমাম মুয়াজ্জিনরা। কারণ ওদের মতো টাইম টু টাইম নামাজ কেউ পড়তেও পারবে না, পড়াতে পারবে না। আমরা নেককারদের সাথে যদি বন্ধুত্ব করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের সব গুনাহ থেকে বাঁচায় রেখে নেক আমল করতে করতে হাসতে হাসতে আমরা নেককারদের বন্ধু হয়ে কবরে যেতে পারবো। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আর মা বোনদের বিষয়ে কথা হলো, আপনাদের মূল সম্পদ হলো আপনার স্বামী, আপনার বাবাও না, আপনার মাও না। সংসারে অশান্তির পিছনে আর একটা কারণ আছে, সেটা হলো ওই বইয়ের মানে আমার বিবিক যদি হামিয়ানা শাসন করি, দেখবেন ওই বিবি ওর মাও যদি কয় যে তোমার জামাই আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার শাশুড়ি যদি কয় এই খারাপ ব্যবহার করুক, মারুক, পিটুক, তো এখন পিটতে কিছুক্ষণ পর আদর করবি, তুই আমাকে কিছুক্ষণ দিছু, কথা কন না কে? কিন্তু তা কবি না। আমার আপনার শাশুড়ি কি কবে যে জামাই ফোনটা দিত, আমার ফোন দে, জামাই ফোন দে, কবে এই তুমি আমার বিটি কৃষক, তুমি রাগার এই করছো, আমার বিটির সাথে কি জন্য খারাপ ব্যবহার করছো। ওই বিটি ভালো হওয়া তো দূরের কথা, ওই কাল থেকে ওই জামাই কবি যে তো বাইরে কিন্তু তোর চামড়া তোর মুখ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? অনেক সংসারে শাশুড়ির কারণে ধ্বংস হয়, শাশুড়িদের কারণে ধ্বংস হচ্ছে। কথা বলেন। এই জন্যই খেয়াল করবেন যে এই শাশুড়িগুলো এক ধাপ আগে আছে, সেগুলোর প্রোডাক্ট যেন বাদ নিয়েছেন না। কষ্ট হইলে আপনাদের তো কই নেই, আপনাদের তো ডেট স্পার হয়ে গেছে, ওই যেগুলো যে ডেট হয় না, আসে না এখন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, আল্লাহর বান্দিদেরকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই আল্লাহর দেওয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।